বাংলাদেশের ঢাকায় কয়েকদিন আগে দেখেছি সোহাগ নামের সে লাল চাঁদ বাঙ্গারি ব্যবসা করছে মিসপোর্ট মেডিকেল কলেজের সামনে ছোট্ট একটা ব্যবসা করছে। অপরাধ কি ছিল? তার অপরাধটা কি ছিল? দিন দুপুরে এভাবে সবার উপস্থিতিতে সবাই খেলা তামাশা দেখবে, আর তাকে অন্যায় নির্বিচারে অবিচারে তাকে শহীদ করে দেওয়া হবে। এটা কি হতে পারে? এটা কি মুসলমানের কাজ হতে পারে? আজকে কি অবস্থায় বর্বরতায় আমরা এসে গেছি, বর্বরতায় এসে গেছি আমরা। কি ওয়াজ করবো বাবারা, মুরব্বীরা কি ওয়াজ শুনবেন? কোথায় আছি আমরা? মরে যাওয়ার পরে আবার পাথর দিয়ে ডিল মারা হচ্ছে, থেতলে ফেলা হচ্ছে। মরার পরে আবার পাথর দিয়ে মেরে ফেলা হচ্ছে। অথচ লামকানের খোদা বলেছেন লা তুকতালুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক যাদেরকে এইভাবে হত্যা করতে নিষেধ করেছেন স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন হারাম হারাম। নির্বিচারে লোকালয়ে এইভাবে প্রকাশ্যে গোপনে মানুষ মারা মুসলিম জাতির জন্য হারাম। বলে না মুসলিম জাতির জন্য? সামান্য দুনিয়ার 50 বছরের লোভে হারাম কাজে লিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? কোরআন আর মানুষ এখন শুনছে না, মানছে না। এটা শাস্তি কি হতে পারে? এইভাবে একের পর এক দিনের বেলায় হত্যা হবে, রাতের গভীরে হত্যা হবে, মানুষকে গুম খুন করা হবে। আর আমি চেয়ে থাকবো আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব কি? মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়ির বিয়াদিহি। আল্লাহর হাবিব কি বলেছেন? ইমাম হুসাইন 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 বলে ফেনা তুলছেন। ইমামে হুসাইন কারবালার মাঠে কেন গিয়েছেন? কেন নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন? বিশাল একটা প্রেক্ষাপট, বিশাল একটা কারণ সেখানে লুকায়িত আছে, ঠিক কিনা বলেন? এই কণ্ঠ দিয়েছে ফসা কথা বলার জন্য নয়, এই কণ্ঠ দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, ঠিক কিনা বলেন না? পাথর দিয়ে মানুষ মারছে, মরে যাওয়ার পরও মারছে। পরকালের জন্য না দুনিয়ার জন্য? এরা কথা বলে না। এরকমের ঘটনা পৃথিবীতে ঘটছে কিনা? বাংলাদেশে ঘটছে। দিন দুপুরে ডাকাতি, রাতের বেলায় ডাকাতি, সুযোগ পেলেই চিন্তায়। মানুষের জানের কোন নিরাপত্তা বলতেই নেই। আজকে যেমন ইচ্ছা তেমন। আইয়ামে জাহেলিয়তে একটা অবস্থা ছিল, আমার প্যারা নবী মুস্তাফা পৃথিবীতে আগমন করার আগে এই পৃথিবীর জমিনের অবস্থাটা ছিল যে দিন দুপুরে মাসুম বাচ্চা শিশু মেয়ে সন্তানকে ওনারা হত্যা করত, জীবন্ত কবর দিত। আর সেই অপসংস্কৃতি অন্ধকার আচ্ছন্ন এই যুগ থেকে মানুষকে মুক্ত করার জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আর দয়াল নবী মুস্তাফা 63 বছর জীবনে সমস্ত আগাছা পরিষ্কার করে সারা পৃথিবীতে একটা শান্তির বাগান তৈরি করেছিলেন। প্রত্যেকটি ঘরে ঘরে আজকে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষের জানের মালের সম্পদের কোনো নিরাপত্তা বলতে আর সারা পৃথিবীতে নেই। মানুষ অশান্তিতে ভুগছে, আর সারা পৃথিবীতে প্রত্যেকটি ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলছে। এই রকমের একটা সময়ে আমরা উপস্থিত হয়েছি, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া বর্তমানে
আজকের দিনে, আগামী দিনে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, বিশ্বের পরিস্থিতি, এগুলি আমার হায়াতুল নবী জানেন কি জানেন? এগুলি সব রাসূল পাক জানেন। قال النبي صلى الله تعالى عليه وسلم سيأتي زمان على أمتي يحبون حمسا وينسون حمسا সুবহানাল্লাহ বলেন না। তার বিশ্বনন্দিত কিতাবে এই হাদিস পাকটা রেফারেন্স হিসেবে এনেছেন। ইনি বলেন, আমার প্যারা নবী মুস্তাফা ইরশাদ করেছেন, এমন একটা সময় আমার উম্মতের কাছে আসবে, ১৫০০ বছর আগে আমার রাসূল বলে গেছেন, এখন ১৫০০ বছর হয়ে গেছে। নবীজি বলেছিলেন এমন একটা সময় উম্মতের কাছে আসবে, আমার উম্মত ৫টা জিনিস নিয়ে পাগল পাগল হয়ে যাবে, অথচ যে ৫টা জিনিসকে আল্লাহ এবং রাসূল লাথি মেরে নিক্ষেপ করে ফেলে দিতে বলেছেন, আর সেই রকমের ৫টা জিনিস নিয়ে আমার উম্মতরা পাগল পাগল হয়ে যাবে। ঠিক কি না বলেন না? যেগুলি ঘর থেকে ফেলে দেওয়া দরকার, সমাজ থেকে যেগুলিকে কবর দেয়া ফেলা দরকার, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দরকার, এই রকমের ৫টা জিনিস নিয়ে নবীর উম্মত কি হয়ে যাবে? কথা বলে না, নবীর উম্মত কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। আমার রাসূল বলেন, ইউহিব্বুনাদ দুনিয়া, আফসোস ওই সমস্ত উম্মতের জন্য আফসোস, এরা সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম পাওয়ার পরে, সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কালামুল্লাহ শরীফ পাওয়ার পরে, সর্বশ্রেষ্ঠ দ্বীন পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে, ঈমান পাওয়ার পরে আফসোস ওই সমস্ত উম্মত, এরা দুনিয়া নিয়ে পাগল হয়ে যাবে। কি নিয়ে পাগল হয়ে যাবে? এরা কথা বলে না কেন? কি নিয়ে পাগল হয়ে যাবে? দুনিয়া। পাথর দিয়ে মানুষ মারছে, মরে যাওয়ার পরও মারছে, পরকালের জন্য না দুনিয়ার জন্য? এরা কথা বলে না। এরকমের ঘটনা পৃথিবীতে ঘটছে কিনা? বাংলাদেশে ঘটছে। দিন দুপুরে ডাকাতি, রাতের বেলায় ডাকাতি, সুযোগ পেলেই চিন্তায়, মানুষের জানের কোনো নিরাপত্তা বলতেই নেই। আজকে যেমন ইচ্ছা তেমন। আইয়ামে জাহেলিয়তে একটা অবস্থা ছিল, আমার প্যারা নবী মুস্তাফা পৃথিবীতে আগমন করার আগে এই পৃথিবীর জমিনের অবস্থাটা ছিল যে দিন দুপুরে মাসুম বাচ্চা, শিশু, মেয়ে সন্তানকে ওনারা হত্যা করত, জীবন্ত কবর দিত। আর সেই অপসংস্কৃতি অন্ধকার আচ্ছন্ন এই যুগ থেকে মানুষকে মুক্ত করার জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আর দয়াল নবী মুস্তাফা 63 বছর জীবনে সমস্ত আগাছা পরিষ্কার করে সারা পৃথিবীতে একটা শান্তির বাগান তৈরি করেছে। আজ আবার পুনরায় সে আইয়ামে জাহিলিয়ার চেয়েও নিকৃষ্ট কাজ
আজকে সারা পৃথিবীতে চলছে। সারা পৃথিবীতে বলেন না, সারা পৃথিবীতে শুধু দুনিয়ার জন্য মানুষ দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে গেছে। 50 বছরের জীবনের জন্য মানুষ পাগল হয়ে গেছে। মানুষের অন্তর বাঘের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, ফেরাউনের চেয়ে ও খারাপ হয়ে গেছে। এমন নিষ্ঠুর নিধয়া পৃথিবীর জমিন থেকে আজকে সব কিছু চলে গেছে। হায়া মায়া লজ্জা শরম কিছুই মানুষ সমাজ দেশ এলাকায় কারো কাছে এই সমস্ত এগুলি নাই। অথচ যে রাসূল যে কথাগুলিকে ঈমান বলে আখ্যায়িত করেছে, মানুষ 5টা জিনিস নিয়ে কি হয়ে যাবে বলেন না? 5টা জিনিস দিয়ে মানুষ কি হয়ে যাবে? তার মধ্যে একটা হলো দুনিয়া, একটা হলো কি সামান্য দুনিয়ার জন্য মানুষ উলঙ্গ হয়ে যাবে, ল্যাংটা হয়ে যাবে, উলঙ্গ পরা বেহায়া পরা। এগুলি মুসলমান ইমানদারের কাজ হতে পারে? এগুলি তো বেঈমানের কাজ, এগুলি ইহুদি নাসারাদের কাজ। মুসলমানরা চতর ডেকে রাখবে, মুসলমানরা নিজের ঈমানকে মজবুত রাখবে। আজকে হায় আফসোস, হায় আফসোস, আজকে সেই ধ্বংসশীল দুনিয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে, যেটা যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, সব কিছু কান কান হয়ে যাবে। যেটা অবশিষ্ট থাকবে সেই আখিরাতের কথা মোটেই এই আজকের দুনিয়ার মানুষের কাছে এই আখিরাতের কিয়াল কারো কাছে। মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত। প্রত্যেকটি ঘরে ঘরে আজকে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষের জানের মালের সম্পদের কোনো নিরাপত্তা বলতে আর সারা পৃথিবীতে নেই। মানুষ অশান্তিতে ভুগছে, আর সারা পৃথিবীতে প্রত্যেকটি ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলছে। এই রকমের একটা সময়ে আমরা উপস্থিত হয়েছি, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, ইমামুল আম্বিয়া, বর্তমানে আজকের দিনে, আগামী দিনে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে বিশ্বের পরিস্থিতি, এগুলি আমার হায়াতুল নবী জানেন কি জানেন? এগুলি সব রাসূল পাক জানেন। قال النبي صلى الله تعالى عليه وسلم سيأتي زمان على أمتي يحبون حمسا وينسون حمسا। সুবহানাল্লাহ বলেন না? তার বিশ্বনন্দিত কিতাবে এই হাদিসে পাকটা রেফারেন্স হিসেবে এনেছেন। ইনি বলেন, আমার পেয়ারা নবী মুস্তাফা ইরশাদ করেছেন, এমন একটা সময় আমার উম্মতের কাছে আসবে, ১৫০০ বছর আগে আমার রাসূল বলে গেছেন, এখন ১৫০০ বছর হয়ে গেছে। নবীজি বলেছিলেন এমন একটা সময় উম্মতের কাছে আসবে, আমার উম্মত 5টা জিনিস নিয়ে পাগল পাগল হয়ে যাবে। অথচ যে 5টা জিনিসকে আল্লাহ এবং রাসূল লাথি মেরে নিক্ষেপ করে ফেলে দিতে বলেছেন, আর সেই রকমের 5টা জিনিস নিয়ে আমার উম্মতরা পাগল পাগল হয়ে যাবে, ঠিক কি না বলেন না? যেগুলি ঘর থেকে ফেলে দেওয়া দরকার, সমাজ থেকে যেগুলিকে কবর দেয়া ফেলা দরকার, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা দরকার, এই রকমের 5টা জিনিস নিয়ে
নবীর উম্মত কি হয়ে যাবে? কথা বলে না, নবীর উম্মত কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। আমার রাসূল বলেন ইউহিব্বুনাদ দুনিয়া, আফসোস ওই সমস্ত উম্মতের জন্য আফসোস, এরা সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম পাওয়ার পরে, সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কালামুল্লাহ শরীফ পাওয়ার পরে, সর্বশ্রেষ্ঠ দ্বীন পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে, ঈমান পাওয়ার পরে আফসোস ওই সমস্ত উম্মত এরা দুনিয়া নিয়ে পাগল হয়ে যাবে। কি নিয়ে পাগল হয়ে যাবে? এরা কথা বলে না কেন? কি নিয়ে পাগল হয়ে যাবে? দুনিয়া। পাথর দিয়ে মানুষ মারছে, মরে যাওয়ার পরও মারছে, পরকালের জন্য না দুনিয়ার জন্য? এরা কথা বলে না? এরকমের ঘটনা পৃথিবীতে ঘটছে কিনা? বাংলাদেশে ঘটছে। দিন দুপুরে ডাকাতি, রাতের বেলায় ডাকাতি, সুযোগ পেলেই চিন্তায়, মানুষের জানের কোন নিরাপত্তা বলতেই নেই। আজকে যেমন ইচ্ছা তেমন। আইয়ামে জাহেলিয়তে একটা অবস্থা ছিল, আমার প্যারা নবী মুস্তাফা পৃথিবীতে আগমন করার আগে এই পৃথিবীর জমিনের অবস্থাটা ছিল যে দিন দুপুরে মাসুম বাচ্চা, শিশু, মেয়ে সন্তানকে ওনারা হত্যা করত, জীবন্ত কবর দিত। আর সেই অপসংস্কৃতি অন্ধকার আচ্ছন্ন এই যুগ থেকে মানুষকে মুক্ত করার জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আর দয়াল নবী মুস্তাফা 63 বছর জীবনে সমস্ত আগাছা পরিষ্কার করে সারা পৃথিবীতে একটা শান্তির বাগান তৈরি করেছিলেন। আজ আবার পুনরায় সে আইয়ামে জাহিলিয়ার চেয়েও নিকৃষ্ট কাজ আজকে সারা পৃথিবীতে চলছে। সারা পৃথিবীতে বলেন না, সারা পৃথিবীতে শুধু দুনিয়ার জন্য মানুষ দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে গেছে। 50 বছরের জীবনের জন্য মানুষ পাগল হয়ে গেছে। মানুষের অন্তর বাগের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, ফেরাউনের চেয়ে ও খারাপ হয়ে গেছে। এমন নিষ্ঠুর নিধয়া পৃথিবীর জমিন থেকে আজকে সব কিছু চলে গেছে। হায়া মায়া লজ্জা শরম কিছুই মানুষ সমাজ দেশ এলাকায় কারো কাছে এই সমস্ত এগুলি নাই। অথচ যে রাসূল যে কথাগুলিকে ঈমান বলে আখ্যায়িত করেছে, মানুষ 5টা জিনিস নিয়ে কি হয়ে যাবে? বলেন না, 5টা জিনিস দিয়ে মানুষ কি হয়ে যাবে? তার মধ্যে একটা হলো দুনিয়া। একটা হলো কি? এই সামান্য দুনিয়ার জন্য মানুষ উলঙ্গ হয়ে যাবে, ল্যাংটা হয়ে যাবে, উলঙ্গ পরা, বেহায়া পরা। এগুলো মুসলমান ইমানদারের কাজ হতে পারে? এগুলি তো বেঈমানের কাজ, এগুলি ইহুদি নাসারাদের কাজ। মুসলমানরা চতর ডেকে রাখবে, মুসলমানরা নিজের ঈমানকে মজবুত রাখবে। আজকে হায় আফসোস, হায় আফসোস, আজকে সেই ধ্বংসশীল দুনিয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে, যেটা যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, সব কিছু কান কান হয়ে যাবে। যেটা অবশিষ্ট থাকবে সেই আখিরাতের কথা মোটেই এই আজকের দুনিয়ার মানুষের কাছে এই আখিরাতের কিয়াল কারো কাছে। মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত।
প্রত্যেকটি ঘরে ঘরে আজকে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষের জানের, মালের, সম্পদের কোনো নিরাপত্তা বলতে আর সারা পৃথিবীতে নেই। মানুষ অশান্তিতে ভুগছে, আর সারা পৃথিবীতে প্রত্যেকটি ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলছে। এই রকমের একটা সময়ে আমরা উপস্থিত হয়েছি, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, ইমামুল আম্বিয়া, বর্তমানে আজকের দিনে, আগামী দিনে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, বিশ্বের পরিস্থিতি, এগুলি আমার হায়াতুল নবী জানেন কি জানেন? এগুলি সব রাসূল পাক জানেন। قال النبي صلى الله تعالى عليه وسلم سيأتي زمان على أمتي يحبون حمسا وينسون حمسا সুবহানাল্লাহ বলেন না? তার বিশ্বনন্দিত কিতাবে এই হাদিস পাকটা রেফারেন্স হিসেবে এনেছেন। ইনি বলেন, আমার প্যারা নবী মুস্তাফা ইরশাদ করেছেন, এমন একটা সময় আমার উম্মতের কাছে আসবে, ১৫০০ বছর আগে আমার রাসূল বলে গেছেন, এখন ১৫০০ বছর হয়ে গেছে। নবীজি বলেছিলেন, এমন একটা সময় উম্মতের কাছে আসবে, আমার উম্মত ৫টা জিনিস নিয়ে পাগল পাগল হয়ে যাবে। অথচ যে ৫টা জিনিসকে আল্লাহ এবং রাসূল লাথি মেরে নিক্ষেপ করে ফেলে দিতে বলেছেন, আর সেই রকমের ৫টা জিনিস নিয়ে আমার উম্মতরা পাগল পাগল হয়ে যাবে। ঠিক কি না বলেন না? যেগুলি ঘর থেকে ফেলে দেওয়া দরকার, সমাজ থেকে যেগুলিকে কবর দেয়া ফেলা দরকার, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দরকার, এই রকমের ৫টা জিনিস নিয়ে নবীর উম্মত কি হয়ে যাবে? কথা বলে না, নবীর উম্মত কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। আমার রাসূল বলেন, ইউহিব্বুন দুনিয়া, আফসোস ওই সমস্ত উম্মতের, ওই সমস্ত উম্মতের জন্য আফসোস, এরা সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম পাওয়ার পরে, সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কালামুল্লাহ শরীফ পাওয়ার পরে, সর্বশ্রেষ্ঠ দ্বীন পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে, ঈমান পাওয়ার পরে আফসোস ওই সমস্ত উম্মত, এরা দুনিয়া নিয়ে পাগল হয়ে যাবে। কি নিয়ে পাগল হয়ে যাবে? এরা কথা বলে না কেন? কি নিয়ে পাগল হয়ে যাবে? দুনিয়া। পাথর দিয়ে মানুষ মারছে, মরে যাওয়ার পরও মারছে, পরকালের জন্য না দুনিয়ার জন্য? এরা কথা বলে না? এরকমের ঘটনা পৃথিবীতে ঘটছে কিনা? বাংলাদেশে ঘটছে। দিন দুপুরে ডাকাতি, রাতের বেলায় ডাকাতি, সুযোগ পেলেই চিন্তায়, মানুষের জানের কোন নিরাপত্তা বলতেই নেই। আজকে যেমন ইচ্ছা তেমন। আইয়ামে জাহেলিয়তে একটা অবস্থা ছিল, আমার প্যারা নবী মুস্তাফা পৃথিবীতে আগমন করার আগে এই পৃথিবীর জমিনের অবস্থাটা ছিল যে
দিন দুপুরে মাসুম বাচ্চা শিশু মেয়ে সন্তানকে ওনারা হত্যা করত, জীবন্ত কবর দিত। আর সেই অপসংস্কৃতি অন্ধকার আচ্ছন্ন এই যুগ থেকে মানুষকে মুক্ত করার জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আর দয়াল নবী মুস্তাফা 63 বছর জীবনে সমস্ত আগাছা পরিষ্কার করে সারা পৃথিবীতে একটা শান্তির বাগান তৈরি করেছিলেন। আজ আবার পুনরায় সে আইয়ামে জাহিলিয়ার চেয়েও নিকৃষ্ট কাজ আজকে সারা পৃথিবীতে চলছে। সারা পৃথিবীতে বলেন না, সারা পৃথিবীতে শুধু দুনিয়ার জন্য মানুষ দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে গেছে। 50 বছরের জীবনের জন্য মানুষ পাগল হয়ে গেছে। মানুষের অন্তর বাগের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, ফেরাউনের চেয়ে ও খারাপ হয়ে গেছে। এমন নিষ্ঠুর নির্দয়া পৃথিবীর জমিন থেকে আজকে সব কিছু চলে গেছে। হায়া মায়া লজ্জা শরম কিছুই মানুষ সমাজ দেশ এলাকায় কারো কাছে এই সমস্ত এগুলি নাই। অথচ যে রাসূল যে কথাগুলিকে ঈমান বলে আখ্যায়িত করেছে, মানুষ 5টা জিনিস নিয়ে কি হয়ে যাবে বলেন না? 5টা জিনিস দিয়ে মানুষ কি হয়ে যাবে? তার মধ্যে একটা হলো দুনিয়া। একটা হলো কি? এই সামান্য দুনিয়ার জন্য মানুষ উলঙ্গ হয়ে যাবে, ল্যাংটা হয়ে যাবে, উলঙ্গ পরা বেয়ে পরা। এগুলি মুসলমান ইমানদারের কাজ হতে পারে? এগুলি তো বেঈমানের কাজ, এগুলি ইহুদি নাসারাদের কাজ। মুসলমানরা চতর ডেকে রাখবে, মুসলমানরা নিজের ঈমানকে মজবুত রাখবে। আজকে হায় আফসোস, হায় আফসোস, আজকে সেই ধ্বংসশীল দুনিয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে, যেটা যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, সব কিছু কান কান হয়ে যাবে। যেটা অবশিষ্ট থাকবে সেই আখিরাতের কথা মোটেই এই আজকের দুনিয়ার মানুষের কাছে এই আখিরাতের কিয়াল কারো কাছে? মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত।